আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আবারও আমার শেখ আরিফ অ্যাগ্রো বিডি চ্যানেলের পক্ষ থেকে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আমার ছোট্ট যে খামার প্রকল্প আছে, সেই প্রকল্পের মধ্যে যে আমি এর আগে আপনাদেরকে এক ভিডিও বলেছিলাম যে আমি বাজার থেকে একটা ফার্মি মুরগি কিনে নিয়ে এসেছিলাম। সেটা প্রায় 500 টাকার মতো দাম ছিল। তো সেই মুরগিটার ইদানিং ডিম দিয়েছে এবং সেটা কিভাবে ডিম দিল এবং সেটা আসলে আমাকে কিছু করতে হয়েছে কিনা সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে একটি ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো আমি অনেক কনফিউজ ছিলাম যে বাজার থেকে অল্প দামে একটা ফার্মি মুরগি কিনে নিয়ে এসে সেটা যে বাড়িতে নিয়ে আসার পর প্রাকৃতিক খাবার খেয়ে সে ডিম দেবে, এটা আসলে এক প্রকার আশ্চর্যজনক। তো আমি একদিন ফার্মেসিতে গিয়ে বললাম যে আপনাদের এখানে মুরগির ডিম বৃদ্ধি এবং ডিম উৎপাদনের জন্য যে সব খাদ্য ঘাটতি থাকে, ভিটামিনের ঘাটতি থাকে, সেজন্য আমাকে একটা ওষুধ দেন, যে ওষুধটা ব্যবহার করলে মুরগির ডিমের যে ঘাটতিগুলো আছে, ভিটামিনের ঘাটতি, এগুলো পূরণ হবে। তখন সেখান থেকে আমি আপনাদেরকে এই ভিডিওর শেষের দিকে ওষুধের পিকচার এবং ছবিটা দেখাবো ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন দেশি খাবার অর্থাৎ ধান, চাল, এমনকি মাঝে মধ্যে আমি যে মুরগিকে যে খাবারগুলো দেয়, লেয়ার মুরগি, কক মুরগি, এই খাবারগুলো মিশ্রিত করে আমি ওকে খাওয়াই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওকে দেশি খাবার চাল দিয়েছি। তো এখানে কোনো ওষুধ দিইনি আমি। তো একে মাঝে মাঝে আমি করলাম কি, যে ওষুধটা নিয়ে আসার পর সেই সোনালী মুরগির খাদ্যের সঙ্গে মিশ্রিত করে ওকে খাইতে দিলাম। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই ওষুধের আসলে এত কার্যকারিতা। এর কার্যকারিতা এরকম যে আমার কাছে মনে হয়েছে 3 দিন থেকে 4 দিন ওকে খাওয়াইছি একটু খাবারের সঙ্গে সামান্য মিশ্রিত করে। তো এর পরে সে ডিম দেওয়া শুরু করছে। তো আমার কাছে এটা আশ্চর্য লাগলো, জন্য আপনাদের কাছে ভিডিওটি নিয়ে আসলাম। এবং আপনারা অনেকেই জানেন যে খামার করার আগে যেসব পূর্ব প্রস্তুতি নিতে হয়, সেই পূর্ব প্রস্তুতিগুলো নেয়ার জন্য অর্থাৎ শেখার জন্য আমি এগুলো করতেছি। ছোট যে এই যে ফার্মি মুরগিটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা অর্জনের একটা ধাপ বলা চলে। ভবিষ্যতে বড় কোনো ফার্মিংয়ে যুক্ত হব সেই চিন্তায় মূলত এখানে এটা নিয়ে আসা, একে লালন পালন করা। তো দেখতে পাচ্ছেন এটার মূল্য কত। আমি এই ওষুধটা রেনাসেল ই, ভালো করে দেখেন সবাই, যারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, যাদের মুরগি ডিমে আসে না, হিটে আসে না খুব সহজে, এটা আবার ছাগল, গরু এগুলোকে খাওয়ানো যায়। তো ডাক্তার আমাকে প্রেফার করেছিল যে আপনি এটা নিয়ে যান, নিয়ে গিয়ে কয়েকদিনের ভিতরে দেখবেন আপনার মুরগির যে ডিম উৎপাদনের যে চাহিদা অর্থাৎ ভিটামিনের ঘাটতি থাকে, এগুলো এটা খেলেই পূরণ হবে। তো নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে ও একটা ডিম দিয়েছে। আমি আসলে চিন্তাও করিনি যে সে দেশি খাবার খেয়েও এখানে বাড়িতে এসে ডিম দেবে। তো আমি প্রথমে 2-1 দিন ওকে খাঁচা দিয়ে বেঁধে রেখেছিলাম। তো বেঁধে রাখার উদ্দেশ্য হচ্ছে সে আসলে অন্য কারো বাসায় গিয়ে ডিম দেয় কিনা। তো আপনারা যারা রেগুলার দেশি মুরগি কিংবা অন্যান্য মুরগি লালন পালন করেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। কারণ আমার ভিডিওতে আমি এই যে দেখতে পাচ্ছেন কোন ওষুধ কখন ব্যবহার করি,
এবং কোন ওষুধ কিভাবে দিতে হবে সেটার প্র্যাকটিক্যালি আমি আমার চ্যানেলে দেখাচ্ছি এবং আমি সেটার অভিজ্ঞতা অর্জন করতেছি যে কোন সময় কোন খাবার দিলে এই ফার্মে কিংবা দেশি মুরগি এগুলো সঠিকভাবে ডিম উৎপাদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখানে নাম্বারিং করে রাখা আছে 1 2 3 4 এভাবে। তো এই নাম্বারিং করে রাখার উদ্দেশ্য হচ্ছে আমার আরেকটা দেশি মুরগি সেটা ডিম দেওয়া শুরু করছে। তো এই নাম্বারিং করার উদ্দেশ্য হচ্ছে যেন কখনো ডিমগুলো তায়ে দিলে যেন নষ্ট না হয়, কিংবা আগের ডিম পুরাতন ডিম আপনারা অনেকেই জানেন আমার সাদা মুরগিটা হচ্ছে প্রায় 20টার কাছাকাছি প্রত্যেকবারে ডিম প্রদান করে। তো আমি সেজন্য নাম্বারিং করে রেখেছি। তো আমি সর্বশেষ আপনাদেরকে বলবো আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখবেন, কারণ যারা অভিজ্ঞতা অর্জন করতে চান, নতুন খামারি হতে চান, কারণ আমার এখানে এক্সপিরিয়েন্স মূলক ভিডিওগুলো দেওয়া হয়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোন ভিডিও দিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।